নমস্কার। 2024-এর আমাদের পরবর্তী নিবেদন, কবিতার নাম মাকড়সা। সেই কবিতার বিষয়বস্তু আলোচনার পূর্বে আমার অগ্রজ উত্তম ঘোষ মহাশয় একটা ভক্তিগীতি দিয়ে ভগবানের স্তবস্তুতি করুক। পথে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা পঙ্খি মোঠা। পথে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা পঙ্খি মোঠা। তুমি দাঁড়ায় ভঙ্গে, আহা অধরে মুরলি ধরি, দাঁড়ায় ভঙ্গে, বাঁকা শিখি বাঁকা, নয়ন বাঁকা পঙ্খি মোঠা। সোনার বধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পড়ো কালো অঙ্গে হরি, পিত ধরা পড়ো কালো অঙ্গে। নীলকপত সম ওরাঙা চরণ দুটি, নীলকপত সম ওরাঙা চরণ দুটি, নেচে যাক অপরূপ অঙ্গে বধূ, নেচে যাক অপরূপ অঙ্গে। নুপুর বাজে করি সেই পায়ে যেন, নুপুর বাজে বনে নয় শ্যাম, মন মাঝে যেন নুপুর বাজে। এই চরণ জড়ায় পরানো আমার, ওই চরণ জড়ায় পরানো আমার, মঞ্জির হয়ে বাজে যেন, মঞ্জির হয়ে বাজে যেন, মঞ্জির হয়ে বাজে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাকড়সা, ব্রহ্মের চরাচরে যত সৃষ্ট জীব, কোটি থেকে কোটি কোটি কীটাণু জীব, সবই তার সৃষ্টি। তার মধ্যে অন্যতম মাকড়সা। এই মাকড়সাকে এখানে নির্বাচন করা হয়েছে এই কারণেই যে মাকড়সাকে যদি আমি স্রষ্টা ভগবান ধরি, আর মাকড়সার আহার হিসেবে যে ছোট্ট ছোট জীব সেগুলোকে ভক্ত ধরি, তাহলে ভক্ত ভগবানের একটা সম্পর্ক এসে যায়। এটা রূপক অলঙ্কারে সজ্জিত ভক্ত ভগবানের অভেদ কল্পনা। মাকড়সার সাথে সৃষ্টিকর্তা ভগবানের যে অভেদ কল্পনা, সেটা রূপক অলঙ্কার। তা কবিতাটা আমি পড়ি, পড়ার সাথে সাথে দু চার কথায় আমি আলোচনা করব। প্রথম স্ট্যাঞ্জা, মাকড়সা সৃষ্টিকর্তা শিকার ও খেয়ালে, বিরচনে সৃষ্টি করে জালে মায়া জালে। দুইজনে পরস্পরে বিচরণে লীলা করে, সৃষ্টিতে উল্লাসে যথা মধুপ মৃণালে। বিষয়টা আলোচনা করি। মাকড়সা যেমন নিজের লালা নিঃসরণ ঘটিয়ে জাল সৃষ্টি করে আপন খেয়ালে, সেই জাল সৃষ্টির পর তিনি তার খাবার সংগ্রহ করেন, আর সেই জালের মধ্যেই মাকড়সা বিচরণ করেন। ভগবানও তাই এই বিশ্ব সংসারে বৈচিত্র্য আনার জন্য, এত বৈচিত্র্য আনার জন্য কোটি কোটি জীব, কোটি কোটি প্রজাতির জীব সৃষ্টি করে তিনি এই বিশ্ব সংসারকে মায়া জালে বেঁধে দিয়েছেন। আর মাকড়সা সেই জালে যেমন
লীলা করে, খেলা করে। ভগবান ও বিশ্ব সংসারে লীলা খেলা করে। সৃষ্টির মধ্যে সৃষ্টি সুখের উল্লাসে মাতারা হারা হয়ে থাকে। সৃষ্টির মধ্যে সবাই আনন্দ পায়। যথা মধু মধুপ মৃণালে, মধু মানে মধু আরোহণকারী মৌমাছি পদ্মের মধ্যে মধু ফেলে, পদ্মের মধ্যে মধু পেলে তিনি সেই মধু রস পান করেন। ভগবান তিনিও ভক্তের মধ্যে ভক্তি রস পেলে সেই ভক্তিভাবে নিজেকে আপ্লুত করে তোলেন, ভক্তি রসে নিজেকে জারিত করেন। হরে কৃষ্ণ। মাকড়সা নিজ জলে কখনো নিধন, শামুক ভক্ষণকারী ভুজঙ্গ যেমন। স্বভাবতই মাকড়সা জাল সৃষ্টি করলে কি হবে, কখনো কখনো তিনি সেই জালের মধ্যে নিজে জড়িয়ে নিজেই নিধন হয়ে যান। শামুক ভক্ষণকারী সাপ যেমন শামুকের মধ্যেই তার নিজের মৃত্যু ডেকে নিয়ে আসেন। আমরা যাকে পাতি বাংলায় গ্রামে বলে থাকি শামুক ভাঙা কেলে, তিনি শামুক ভেঙে তার আহার করলে কি হবে, কখনো কখনো শামুকের খোলার মধ্যে নিজেকে মৃত্যু ঘটান। কিন্তু এখানে একটু টার্নিং পয়েন্ট মোচড় দেওয়া হয়েছে কি না, স্রষ্টা সৃষ্ট যত ভবে, এই স্রষ্টা ভগবান সৃষ্টি যত ভবে, একটা দুটো তো জগৎ চরাচর নেই, কয়েক হাজার লক্ষ লক্ষ চরাচর আছে। স্রষ্টা লীন হয় তবে, স্রষ্টা মানে ভগবান তিনি লীলা সম্পাদন করার জন্য কোনো ভক্তকে তার প্রতিশ্রুতি দেওয়ার পর সেই ভক্তের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি এই চরাচরে এসে ভক্ত ভগবানের শত্রুতার সম্পর্ক, বাৎসল্য সম্পর্ক, দাস্য সম্পর্ক, মধুর সম্পর্ক স্থাপন করে যখন শত্রুভাবে ভক্তকে মান বাড়াবার জন্য তিনি পৃথিবী থেকে লীলা সম্বরণ করেন, অন্তর্হিত হয়ে যান। আমরা পার্থিব জগতের মানুষ স্থূল দৃষ্টিতে ভাবি ভগবান ভক্তের হাতে নিধন হয়ে গেলেন, অর্থাৎ ভগবানের আর কোথায় ক্ষমতা, এখানে ভক্তই বড়। কিন্তু তত্ত্ব তত্ত্ব, এই তত্ত্বে গভীরে যখন প্রবেশ করবেন তখন দেখবেন ভগবান ভক্তের মান বাড়াবার জন্য এই চরাচরে কল্পের শেষে এক এক কল্পের শেষে তিনি লীলা সম্বরণ করে আবার অন্য চরাচরে চলে যান। কেননা ভক্ত ভগবানের লীলা এক চরাচরে শেষ হলেও অপর চরাচরে সূর্যের আলোর মতো তার উদ্ভাসিত হচ্ছে, লীলা তার চলে যাচ্ছেন। তার লীলা কখনো থেমে থাকে না, অহর্নিশ কোনো না কোনো চরাচরে তার এই মাধুর্যময় লীলা চলি যাচ্ছে, যাকে আমরা বলি রাস। অহর্নিশ রাস চলছে, ভগবানের রাস, ভক্ত ভগবানের এই রাস, ভক্ত ভগবানের প্রেমময় রসের যে মিলন সেটাই রাস। স্রষ্টার খেয়ালে সৃষ্টি, স্রষ্টায় মিশ্রণ। এই যে বললাম আপনাকে কথাটা, ভক্তের মান বাড়াবার জন্য তিনি ভক্তের হাতে নিজেকে সঁপে দেন। এরপরে 3 নম্বর স্ট্যান্জায় বলছে, ভাগবত ভক্ত লাগি স্রষ্টা করে ভঙ্গ, দৃঢ় প্রতিশ্রুতি, দৃঢ় প্রতিশ্রুতি। ভাগবত ভক্ত যেগুলো চরাচরে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ ভগবানের খুব কাছের, কিন্তু যে ভক্ত বেশি ভক্তির বাঁধনে ভগবানকে বাঁধতে পারেন, ভগবান তার প্রতি একটু বেশি কৃপা বর্ষণ করেন। তাই বলছেন ভগবত ভক্ত লাগি স্রষ্টা করে ভঙ্গ, দৃঢ় প্রতিশ্রুতি, যেন যজ্ঞের হইয়ঙ্গ। ভক্ত ভগবানের সম্পর্ক যজ্ঞে যেমন সদ্যজাত ঘিয়ের প্রয়োজন, ইসেন্সিয়াল, ভক্ত ভগবান দুজনা দুজনের পরিপূরক, একটা মুদ্রার দুটি পিঠ। ভক্ত না থাকলে ভগবানের গরিমা কখনো প্রকাশ পেত না, আগেও আমরা আলোচনা করেছি। আর অলি বা মধুকর না থাকলে ফুলের গৌরব প্রকাশ পেত না। অনুরূপ ভাবে আমরা বলেছিলাম যে যেখানে শিক্ষার্থী নেই সেখানে গুরু আচার্যের কোনো মূল্য থাকে না, এরাই তাদের গরিমা প্রকাশের মাধ্যম। তা এক সময় এখানে কথাটা বলছেন, ভক্তের রাখিতে মান কেঁদে ওঠে সদা প্রাণ, অসাধ্য সাধনে স্রষ্টা ভক্ত অনুসঙ্গ। এইখানে একটা মহাভারতের কথা তোলা হয়েছে। কিরকম না, কৌরব পাণ্ডবদের মধ্যে যখন
কোনোভাবেই সন্ধি স্থাপন করা গেল না, শান্তি আনয়ন করা গেল না। যুদ্ধ যখন অনিবার্য হয়ে গেল, ভগবান বারবার কৌরবের দরবারে গিয়ে ভগবান কৃষ্ণ বারবার কৌরবের দরবারে গেছেন সন্ধি স্থাপনের জন্য, কিন্তু সমস্ত প্রচেষ্টা মনোরথ ব্যর্থ হয়ে গেছেন। যুদ্ধ অনিবার্য যখন হয়ে গেছে, কৃষ্ণের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন ভগবান কৃষ্ণ। যখন শয়ন কক্ষে ছিলেন, ইত্যবসরে অর্জুন আর দুর্যোধন গিয়েছিলেন সাহায্যের জন্য। তা ভগবান উভয় পক্ষকে বলেছিলেন যে আমি যুদ্ধে হয়তো সারথীর ভূমিকা নিতে পারি, কিন্তু আমি কোনো পক্ষে অস্ত্র ধারণ করব না। আর যদি সারথীর ভূমিকা নিতে হয়, তাহলে অর্জুন আমাকে এককভাবে চেয়ে, আমি অর্জুনের পক্ষেই থাকবো, একা। দুর্যোধন, তুমি এক কাজ করো, তুমি আমার 10 অক্ষৌহিনী নারায়ণ সেনা গ্রহণ করো। 10 অক্ষৌহিনী সৈন্যের কিরকম বিশেষত্ব না, প্রত্যেকটা নারায়ণী সৈন্যের ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। তাই দুর্যোধন লোভ না সামলাতে পেরে ওই সৈন্যগুলি নিয়ে গিয়েছিলেন। আর অর্জুন এককভাবে তার পরম সখা কৃষ্ণকে বরণ করেছিলেন। তা তিনি যখন বললেন ওইখানেই যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না, এই কথাটা মহামহিম ভীষ্ম, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত, জেনে ফেলেছিলেন। তাই তিনিও তখন সেই মুহূর্তে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যদি ভগবানের খুব কাছের ভক্ত হই, তাহলে আমি ভগবান কৃষ্ণের প্রতিশ্রুতি ভঙ্গ করাবো, আর সেটা হবে কুরুক্ষেত্রের প্রান্তরে। তা যখন মহামহিম ভীষ্ম বানে বানে অর্জুনকে বিধ্বস্ত করে দিচ্ছে, অর্জুন প্রায় মৃত্যুপ্রায়, ভগবান শ্রীকৃষ্ণেরও শরীরে ক্ষতবিক্ষত হয়ে গেছে বানে, তার শরীর থেকে রুধির ধারা ঝরে পড়ছে। অর্জুন প্রায় প্রাণ সংশয়, ভীষ্মের বানে অর্জুন বোধহয় গেল রব। ইত্যবসরে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, তিনি রথ থেকে ঝম্প মেরে মাটিতে প্রান্তরে নেমে একটা ভাঙা রথের চক্র নিয়ে, রণমূর্তি নিয়ে তীব্র ব্যাকুল ভাবে তিনি মহামহিম ভীষ্মের দিকে এগিয়ে গেলেন তাকে নিধন করার জন্য। আর মহামহিম ভীষ্ম তখন তিনি অস্ত্র নিচে ফেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদতলে নতজানু হয়ে বসে গেলেন, আর শুধু প্রার্থনা করলেন, লর্ড কৃষ্ণের প্রতি প্রার্থনা করে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু একটাই, যে হে ভগবান, আমি শুধু এই দিনটি দেখতে চেয়েছিলাম, আপনি আমার জন্য যখন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, আজ আমি এই কুরুক্ষেত্রে রণক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করলাম। যে ভগবানের পদতলে তিনি শত শত নত করে তিনি ভগবানের চরণ কমলকে আলিঙ্গন করলেন। এটাই ভক্ত ভগবানের এক অপূর্ব লীলা। এই লীলাটাকে বলা হচ্ছে যে অনুসঙ্গ, পরিপূরক। আমরা যেমন রামের কথা বললে সঙ্গে সঙ্গে রাবণের কথা এসে যায়, আমরা যদি বলি মেঘদূতের কথা, তাহলে কালিদাসের নাম এসে যায়। এই যে সম্পর্ক, এটা বলা হয় অনুসঙ্গ। এই পর্যন্ত আমাদের কবিতা। এই ভক্ত ভগবানের লীলাই হচ্ছে মাকড়সা। পরবর্তী স্ট্যান্ডাগুলো আপনারা সমস্ত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নমস্কার। তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো শরণে, ওরা তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো শরণে।